কথা। এই যে ম্যাডাম, আপনাদের টাকা পড়ছে মনে হয়। হ্যাঁ, ও আচ্ছা, তুমিও না মা, তোমাকে বারবার বলছি টাকাগুলো সাবধানে রাখো, সাবধানে রাখো। কতগুলো টাকা ফালাই দিছি তোমার চিল্লাচিল্লি কারণেই তো তুমি। আচ্ছা যাই হোক, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে হয়েছে কি জানেন, তাড়াহুড়ো করে মার্কেটে যাচ্ছিলাম তো শপিং এর জন্য, টাকাগুলো যে পড়ে গেছে একবারও বুঝতে পারিনি। ও আচ্ছা, তো এত তাড়াহুড়ো করে যাচ্ছেন, টাকাগুলো সাবধানে রাখবেন না, এতগুলো টাকা বলে কথা। আসলে ভাই কি যে বলবো, টাকাগুলো আমার আম্মুর ব্যাগে রাখছি বুঝছেন, আর আমার আম্মু কোনো খেয়ালই রাখে না। তোমাকে বলি, তোমার না কোনো হুঁশ জ্ঞান বলতে নাই, টাকাগুলো সাবধানে রাখবে না। এতগুলো টাকা যদি হারায় যাইতো তাহলে আমার বিয়েটাই নষ্ট হয়ে যাইতো। ভাইয়া আপনাকে না কি বলে যে ধন্যবাদ দিব, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি যদি এই টাকাগুলোর কথা এখন না বলতেন তাহলে আমার বিয়েটাই হতো না। জানেন ভাইয়া, আর 15 দিন পরে না আমার বিয়ে, এই জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, বিয়ের শপিং করতে যাচ্ছেন? আমারও না কিছুদিন পর বিয়ে। আচ্ছা, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কি করে? ও আমার হাজবেন্ডের কথা বলতেছেন? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে তো আমেরিকা থাকে, আর তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, বুঝতে পারছেন তাই না মা? হ্যাঁ। আর দুঃখের বিষয় একটাই ভাই জানেন, তাকে আমি এখনো দেখি নাই, আর দেখারও দরকার নাই, বিয়ের পরে তো দেখতেই পারবো। আর তার যে টাকা পয়সা, যে অর্থ সম্পদ, মানে এগুলোতে আমি অনেক খুশি, আমার তাকে না দেখলেও চলবে। কিন্তু ভাইয়া আপনাকে তো চিনলাম না, মানে আমাদের এলাকায় তো আপনাকে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আপনি আমাকে চিনবেন না, আমি পাশের এলাকায় থাকি, এদিকে একটু ঘুরতে আসছিলাম। আর আপনি কি বললেন আপনার হাজবেন্ড বাইরে থাকে, তার অনেক টাকা পয়সা, আপনি তো টাকার লোভে তাকে বিয়ে করতেছেন তাই না? আরে ভাইয়া কি যে বলেন, শোনেন, এই দুনিয়াতে টাকাই সব, টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই। আর আমি তো টাকার জন্য তাকে বিয়ে করেছি, তাকে দেখে আমি কি করব বলেন? আচ্ছা যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমাদের আবার যেতে হবে, শপিং করা লাগবে। তো ভালো থাকেন ভাইয়া। হ্যাঁ মা, আচ্ছা, ঠিক চলো আছে। আসো। যাও যাও, বিয়ের মার্কেট করতে যাও, আমিও দেখি তোমার কিভাবে বিয়ে হয়। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি আমার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, তোমার মতো লোভী মেয়েকে আমি জীবনও বিয়ে করব না। খেলা তো হবে পরে, তুমি শপিং করতে যাও। এবার বুঝতে পারছেন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়েটা কেন হচ্ছে না? শুনুন, আমার ভাই আমার সাথে আপনাদের বাসায় আসছিল, আমি তাকে বলেছি তুমি বাসার বাইরে থাকো, আমি আগে ভিতরে যাই, আমি তাকে ডাকতেছি।